আর এটা হচ্ছে নন্দীগ্রাম। আবার নন্দীগ্রামে উত্তেজনা, আবার নন্দীগ্রাম উত্তপ্ত। পানবরজ এবং খড়ের গাদায় বিজেপি নেতার তার পানবরজ এবং খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ। দেখছেন সেই দাউ দাউ করে জ্বলে একেবারে ভস্মীভূত হয়ে গেছে পানবরজ। তৃণমূলের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ বিজেপির, যদিও তৃণমূল একেবারে অভিযোগ অস্বীকার করেছে। পানের বুরজ এবং খড়ের গাদায় কারা মূলত আগুন ওই লাগিয়েছে? তৃণমূল লাগিয়েছে। গতকাল কখন লাগিয়েছে? রাত্রি আমরা দেখছি রাত্রি 2টার সময় আমার একটা পাশে একটা দেওয়া হয়েছিল। পরে শুনিল যখন দেখা গেল যে একটা লোকে ছাড়তে গেল, তখন দেখতে পেয়ে ওটা হচ্ছে যে মাঠ থেকে তখন এসে ছুটে যখন আমার পানের বরজ এবং খড়ের গাদায় আগুন ধরেছে। লোকসভা নির্বাচনের প্রাককালে আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি তপন মাইতির ওপর মানসিক অত্যাচার, নির্যাতন এবং সন্ত্রাস চালাচ্ছে। তার খড়ের গাদা, তার পান বরজে গতকাল রাত্রে আগুন লাগিয়েছে। এরা এই লোকসভায় মনে করেছে এইভাবে সন্ত্রাস সৃষ্টি করে মানুষের গণতন্ত্রকে করবে এবং তপন মাইতির মতো কার্যকর্তাকে তারা দমিয়ে রাখবে। এটা হবে না। লোকসভা নির্বাচনের রেজাল্টের পরে সন্দেশখালীর মতো ভেকুড়িয়া অঞ্চলে শাহজাহান বাহিনী আপনারা কোথায় যাবেন? তৈরি থাকুন, মানুষ তৈরি আছে। অ্যাকচুয়ালি এটা বাস্তবে তৃণমূল কোনো ব্যাপারে নেই। ভেকুটিয়াতে তৃণমূল দুর্বল, অতএব তৃণমূলের নামে মিথ্যা অপপ্রচার করছে। ভেকুটিয়া পঞ্চায়েত বিজেপি, এলাকার সংগঠন বিজেপি, তৃণমূল ওখানে দুর্বল। অতএব এটা তার নিজেদের বিজেপির গৃহদ্বন্দ্ব, সেই গৃহদ্বন্দ্বকে তৃণমূলকে বোঝা চাপাতে চাইছে। হ্যাঁ, এটা আমরা চাইবো যে আইনি ব্যবস্থার মধ্য দিয়ে দোষী ব্যক্তির শাস্তি হোক।